হ্যালো বিউটিফুল মাইন্ডস। দুবাই থেকে আমি দীপান্বিতা। সাধারণত এই সময়টা কলকাতায় যাই, এবার যাওয়া হয়ে উঠলো না, তাই মনটা বেশ খারাপ। সেই মন খারাপের সময় পুরনো অ্যালবাম নিয়ে বসলাম, স্মৃতি নাকি সততই সুখের। সেই করতে গিয়ে মনে হলো আরেকবার নদীর তীরে ঘুরে আসি, তোমাদেরও নিয়ে যাই। তার আগে প্রস্তুতি পর্বটা চলুক। পিঙ্কি রানীকে কিন্তু সাজগোজের জন্য সময় দিতেই হবে। সে আমরা যত সাত সকালেই বেরোই আর যতই বেরোনোর তারা থাক। সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে কিনা লাস্ট মোমেন্টে একবার চেক করে নেওয়া হোক। সে চার্জারই হোক, জলের বোতল, নানান রকম পানীয় একদম ব্যাগ ভর্তি করে নিয়ে নেওয়া হচ্ছে। তারপর ফটো সেশন এবং হা হা হি হির ঢেউ পেরিয়ে অবশেষে গিয়ে পৌঁছবো নদীর তীরে। হ্যালো, আমরা যাচ্ছি, তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থেকো, দেখবে মজাই মজা। দু গাড়ি বোঝাই করে আমরা চললাম। গাড়ি করে আমাদের নিয়ে যাচ্ছে সানি আর অভিজিৎ। সানি আর দীপশিখার বিবাহ বার্ষিকী উপলক্ষে ওরা আমাদের এই ট্রিপটা গিফট করেছে। দেখা যাচ্ছে নদী, তার মানে এসে গেছি। হ্যাঁ, এই যে নদীর তীরে। তীরে বানানটা আমার যেন কেমন লাগলো, কেন করেছে বোধহয় এটাই কায়দা, মানে স্টাইল। ঠিক আছে, এখান দিয়ে গাড়ি ঢোকে আর এখান দিয়ে এমনি ঢোকা যাবে মানুষজন। এইখানে ঢুকেই ডান দিকে গাড়ি রাখার বেশ বড় জায়গা। আমাদের দুটো গাড়ি এখানেই পার্ক করা হলো, কারণ আমরা ওয়ান নাইট থাকবো। জিনিসপত্রগুলো সব নিয়ে চলা হচ্ছে ঘরে রাখার জন্য। হ্যালো হ্যালো বিউটিফুল মা। হ্যালো বিউটিফুল মাইন্ডস। আমরা কোথায় এসছি বলো? বলো তো কোথায় এসছি আমরা? বলো। নদীর তীরে বলো। নদী তীরে বলো। পিঙ্কি, আমরা কোথায় এসছি? নদী তীরে বেড়াতে এসছি। কোন নদী বলো? গঙ্গা নদী। আমাদের মাতৃ মা মা গঙ্গা। মা গঙ্গা। এই দেখে যা বাবু, আর জবাটা দেখে যা, কি বড় বড় জবা। হ্যাঁ, ব্রেকফাস্ট আছে তো? এবার নদীর সঙ্গে দেখা করি, রিসর্টটাও একটু ঘুরে দেখি। সুইমিং পুল তো রয়েছে, অনেকটা খোলা বড় জায়গা, সুন্দর সাজানো গাছপালা। একটা 3 তলা বিল্ডিং, তার প্রত্যেক ফ্লোরে একটা করে ঘর, আর তাছাড়াও কতগুলো কটেজ চারপাশে রয়েছে। আমরা ওই 3 তলার বিল্ডিংয়ে 3টে ঘরই বুক করেছিলাম। তবে আমি বলবো, যারা একটা ঘরই নিতে চাও তারা ওপরের ঘরটা নিও, কারণ ওখান থেকে ভিউটা খুব সুন্দর। নাচবে ঘিরি ঘিরি গাহিবি গান, আন্তা বিবিনা আন, সপ্তম সুরে বাতবে তান। আইতাবি সহচর হাতে হাতে ধরি ধরি, নাচিবি গিরি গিরি গাহিবি গান। আমার বাবা এই ছোট ছোট জায়গায় ভালো, আমারও ছোট জায়গা ভালো। গঙ্গার হাওয়া খেয়ে আরো বেশি খিদে পেয়ে গেল। আমরা সবাই এখন জড়ো হলাম ব্রেকফাস্ট করতে ওদের ডাইনিং হলে। বিশাল বড় ডাইনিং হল। আমি আমাদের ব্রেকফাস্টের মেনুটা বলি: লুচি, আলুর দম, অমলেট আর লোকাল রসগোল্লা। রসগোল্লার ছবিটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, সরি, কিন্তু খুব স্বাদের ছিল। আর লুচি তরকারি, আহা, বাঙালিকে জিজ্ঞাসা করো না প্লিজ। এখানে অনেকরাই এরকম আসে, সকালবেলা এলো, ব্রেকফাস্ট করলো, তারপরে লাঞ্চ করলো, তারপরে সারাদিন এখানে কাটিয়ে বিকেলবেলায় চা খেয়ে ফিরে যায় সন্ধেবেলায়। সেরকমও কিন্তু বুক করা যায়, নিচে সব নম্বর, অ্যাড্রেস সব রইল। আমরা অবশ্য একদিন ছিলাম হই হট্টগোল নাচা গানা করবো বলে।
মামা এটা কফি দাও এখানে। দিচ্ছি দাঁড়ো, আসছি মামা। কফিটা আমরা আউটডোরে বাইরে বসে রিল্যাক্স করে, অবশ্যই আড্ডা মারতে মারতে আর কফি আবিষ্কারের গল্প শুনতে শুনতে খেতে লাগলাম। কফি কেমন হয়েছে? চিনি ছাড়া কফি, আমি তো চিনি নেব। চিনি নিবি তো? হ্যাঁ। আচ্ছা। একটা মানে ছাগল চড়ানোর লোক ছাগল চড়াচ্ছে, দেখছি যে ছাগলগুলো ওই কফি বিনসগুলো খেয়ে খুব বেশি অ্যাক্টিভিটি করছে, খুব মানে অ্যানিমেটেড হয়ে আছে। না মানে ওরা কি এনার্জেটিক লাগছে ওদের? হ্যাঁ, এনার্জেটিক বিনগুলো খাওয়া কফি বিনস খেয়ে। মানে ওটা খেয়ে ওদের মানে ভেতরে সেই থেকেই ওই যে গোট হাট তার তখন মনে হলো যে হ্যাঁ এটা তো কি ব্যাপারটাই ইনভেস্টিগেট করা যায়, সেই থেকে কফি হলো মানে আবিষ্কার। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি। তিনতলার ঘরটা তোমাদের দেখাই, বেশ ছিমছাম সুন্দর করেই সাজানো। ঘরের ভেতরে কিন্তু চা কফির ব্যবস্থা রয়েছে। আর বাথরুমটা দেখি, হ্যাঁ বেশ পরিষ্কার, স্নানের জন্যও ভালো ব্যবস্থা, পরিষ্কার তোয়ালে, সাবান শ্যাম্পু সবই রয়েছে। আর সবচেয়ে ভালো হচ্ছে এই ব্যালকনিটা। ব্যালকনি থেকে এত সুন্দর বাইরের দৃশ্যটা দেখা যায় যে তিনতলার ঘরটা পেলে আর অন্য কোনো ঘরে অবশ্যই যাবে না। কতদিন বাদে যে এত সুন্দর গঙ্গা দেখলাম মনেই পড়ে না, ভারী ভালো। আর হাওয়ায় তো এখানে প্রেম, বাবারে বাবা, সবাই দেখি প্রেমে মগ্ন। এত সুন্দর জায়গা, এত ফুরফুরে গঙ্গার হাওয়া। এবার চলো বিবাহ বার্ষিকীটা তোমাদের নিয়েই পালন করি। বর্ষা বানিয়ে দিলি রে, ওরে বর্ষা বানিয়ে দিলি তো রে। আমাদের এই নদী তীরের বেড়ানোটা দীপশিখা সানি আমাদের গিফট করেছে ওদের বিবাহ বার্ষিকী উপলক্ষে। তাই থ্যাংক ইউ তোমাদের দুজনকে। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি। আমরা নভেম্বরের শেষে গেছিলাম, সুইমিং পুলের জল কিন্তু খুব ঠান্ডা ছিল। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, কি করতে এত কষ্ট করা আমি বুঝতে পারছি না। আমরা করি ভুল, যেখানে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত। তোমার জন্য 4টে ক্যামেরা আছে, 3টে ক্যামেরা আছে। বাহ! মাঝে মাঝে নদীকেও দেখি, যার কাছে আসা আর কি। যদিও হুল্লোড় হচ্ছে, তবুও নদী দিয়ে বয়ে যাওয়া বড় বড় জাহাজ, ছোট ছোট নৌকো সব মন দিয়ে ভালোবেসে দেখি। এই করতে করতে তো প্রচণ্ড খিদে পেয়ে গেল। এইবার খাবার মানে লাঞ্চের মেনুটাও আমি তোমাদের বলছি। ভাত, ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, কাতলা মাছের ঝোল বা কালিয়া, ধোকার ডালনা, মাটন, আর সঙ্গে ছিল একটু পাঁপড়, স্যালাড, আচার, এইগুলো সব ছিল। খাবারের তো লাজবাব। খাবার কেমন সেটাও বলে দিচ্ছে। বললাম অনেকেই এখানে সকালে আসে, শুধু খেতেই কিন্তু এখানে আসা যায়। এই খাবারের মেনুগুলো কিন্তু ওদের অনেক রকম অপশন থাকে, সেখান থেকে নিজেরা পছন্দ মতো কিছুটা চেঞ্জ করেও করা যায়, ওরা বললে করে দেবে। এটা তো
হচ্ছে পিঙ্কি, খুব সুন্দর একদম ঘরোয়া রান্না। কি কি খেয়েছো বলো? মাটন খেলে? হ্যাঁ, আমরা খেলাম জানো তো, বাসমতি রাইস, তার সঙ্গে ঘুড়ি ভাজা, আর তার সঙ্গে ডাল, মাংসের ধোকার ডালনা, কালিয়া, আর সবার ভীষণ ভালো। নদী তীরে রিসর্টের পাশেই রয়েছে মিনি বেলুড় মঠ। সুন্দর ছোট্ট এক মন্দির, রামকৃষ্ণ দেবের অধিষ্ঠান সেখানে। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন পূজারীরা এবং নিত্য পূজা করেন। সেখানে সুন্দর কিছুটা সময় কাটিয়ে রিসর্টে ফিরে এসে চা পকোড়ার সহযোগে শুরু হলো দীপশিখার অপূর্ব সুন্দর গান। জমে গেল আমাদের দারুণ একটা সন্ধ্যা। चुपकी सी आए मेरे ख्यालों के आंगन में, कई सपनों की दीप जलाए, दीप जलाए, कई दूर जब दिन ढल जाए, साज के दुल्हन बदन चुराए, चुपके से आए। এরপর শুরু হলো রাতের পার্টি, মানে নাচানাচির পার্টি, নাচ গান সেও আরেক দারুণ মজা। মজা বললাম না, সবটাই মজা। যদি কিছু প্রাণের মানুষ একসঙ্গে এরকম সুন্দর একটা জায়গায় থাকা যায় তবে হবে না মজা? তোমাদেরও হবে। বেরিয়ে পড়ো, চলো চলো, সবাই মিলে আনন্দ করে নি যতটা পারি। দুজন মানুষ অনেক দিন আগে গিট বেঁধেছিল তাদের পরস্পরের ভালোবাসার। সেই ভালোবাসার গিট আজও অটুট রয়েছে। অমর হোক এই ভালোবাসা। এরম দৃশ্য পৃথিবীতেই দেখা যায়। সেই জন্য বলি, পার্থিব এই সুন্দর দৃশ্যের সাক্ষী রইলাম আমরা। পরের দিন সকাল হলো, ব্রেকফাস্ট করে নদীর সঙ্গে দেখা করে আস্তে আস্তে মালপত্র গুটিয়ে এবার ফেরার পালা। ফিরছি বটে, কিন্তু সঙ্গে নিয়ে চলেছি নদী তীরে। তাই তো এতদিন বাদেও দুবাইতে বসেও রয়ে গেছে সে মনের ভেতরে। তোমাদেরকেও আশা করি আমি দিতে পেরেছি সেই আনন্দ। এই যে বিল্ডিংগুলো দেখলাম, এর মধ্যেই আমরা ছিলাম। আশেপাশে কটেজ, সেটা বলেছি। এই 3টে ফ্লোরে 3টে ঘরই আমরা বুক করেছিলাম। তোমরা যারা এখানে আসতে চাও, শুধু দিনের জন্য আসতে চাও, সব কিছুর ব্যবস্থা আছে। নিচে আমি ফোন নাম্বার, অ্যাড্রেস সব দিয়ে দিলাম। খুব সহজ আসা, এমন কিছু শক্ত নয়। কিন্তু তার আগে আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা। পাইকুল আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত।